নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিও শিরোনাম দেখে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা ছাড়লেন প্রাথমিকের, মামলা গেল অন্য বেঞ্চে। মামলা ছাড়ার কারণ শুনলে আপনিও চমকে উঠবেন। চমকে ওঠার মতো কারণ, চাকরি প্রার্থীরা কিন্তু বড় সমস্যায় পড়তে চলেছে এই মামলা ছাড়ার ফলে। তো আপনাদের সাথে আমি এই বিষয় নিয়ে এখন বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করবেন। তো চলুন আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই জানেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে যে জাজমেন্ট দেন এবং যে ধরনের জাজমেন্ট উনি দেওয়া শুরু করেছেন, তাতে কিন্তু এক ধরনের ইতিহাস সৃষ্টি হয়েছে বলা যেতে পারে। কেননা এর আগে কিন্তু এই ধরনের ঘটনা আমরা দেখিনি। চাকরি বাতিল, বেতন ফেরত দেওয়া এবং একজনের চাকরি অন্যজনকে দেওয়া, যে যোগ্য তাকে দেওয়া, এই ধরনের বিভিন্ন ঘটনা কিন্তু আমরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দেখেছি এবং বিভিন্ন ধরনের ঐতিহাসিক মন্তব্যও কিন্তু শুনেছি। কিন্তু এখন বর্তমানে আপনারা দেখছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটারই রায় দিচ্ছেন না কেন, সেটা কিন্তু হয় ডিভিশন বেঞ্চে হোক অথবা সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু সেটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু রায় চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সেটা প্রাথমিকের ক্ষেত্রেই হোক বা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেই হোক। ঠিক প্রাথমিকের 32,000 যে নন টেন টিচারের প্যানেল, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম যে বিচারপতি গঙ্গোপাধ্যায় 3 মাসের মধ্যে রিপ্যানেল করার নির্দেশ দিলেন। সেই রায় যখন চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চও কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কেই বহাল রাখলেন। কিন্তু সেই রায় যখনই সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে কিন্তু রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেল এবং আবার কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানো হলো। এরকম স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিন্তু হয়েছে। তো সেই জন্য কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় অনেকটাতেই কিন্তু কোন ঠাসা হয়ে পড়ছেন, এটা কিন্তু অনেকেই মনে করছেন। এবং গতকালকে একটি প্রাথমিকের গুরুত্বপূর্ণ মামলা উনি নিজের এজলাস থেকে ছাড়লেন এবং সেই মামলাকে পাঠিয়েছেন অন্য বেঞ্চে। অন্য বেঞ্চ বলতে কলকাতা হাইকোর্টের যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে কিন্তু মামলাকে স্থানান্তরিত করেছেন। তো বিষয়টি খুলে বলা যাক, তাহলে আপনারা আরও বিস্তারিতভাবে বুঝতে পারবেন। আপনারা দেখছেন যে আমাদের যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, সেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সাধারণত একটি হয় প্রাথমিক লেভেলের, যেটাকে ধরা হয় 1 থেকে 5 অবধি। একটি শিক্ষক নিয়োগ করা হয় আপার প্রাইমারি লেভেলে, যেটা কি ধরা হয় 6 থেকে 8 অবধি। একটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করা হয় 9-10-এর জন্য এবং আরেকটি শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হয়, সেটি হচ্ছে একাদশ দ্বাদশের জন্য। এই 9-10 এবং একাদশ দ্বাদশের পরীক্ষার ক্ষেত্রে এসএসসি এসএলএসটি পরীক্ষা নেওয়া হয়। তো এখন প্রশ্ন হলো, উমর ফারুক গাজী নামে এক পরীক্ষার্থী, এক টেট পরীক্ষার্থী, তিনি মামলা করেন কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে। প্রাথমিকের ক্ষেত্রে যে শিক্ষক নিয়োগ করা হয়, সেখানে এনসিটি গেজেটে 5ম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হলেও আমাদের রাজ্যে এখনও পর্যন্ত অনেক প্রাইমারি স্কুলে 5ম শ্রেণী নাই। তাই এই বিষয়টিকে কেন্দ্র করে উমর ফারুক গাজী নামে এক টেট পরীক্ষার্থী, তিনি কিন্তু মামলা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাটিকে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করেন এবং মামলার সমস্ত দিক চিন্তা ভাবনা করে উনি মামলাটিকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়েছেন। উমর ফারুক গাজীর বক্তব্য হলো, আমাদের পশ্চিমবঙ্গেই শুধু 5ম শ্রেণীকে এখনও পর্যন্ত হাই স্কুলের অন্তর্ভুক্ত রাখা হয়েছে, কিন্তু আমরা যদি অন্যান্য রাজ্যের কথা দেখি, তাহলে অন্যান্য পার্শ্ববর্তী সমস্ত রাজ্যেই কিন্তু 5ম শ্রেণীকে
প্রাথমিকের পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর প্রাথমিকের পর্যায়ে অন্তর্ভুক্ত করা হলেই প্রচুর পরিমাণ শিক্ষক নিয়োগের প্রয়োজন পড়বে প্রাথমিকে। এই দাবি তুলে উমর ফারুক গাজী তিনি কিন্তু আদালতে দ্বারস্থ হন এবং তিনি এছাড়াও আরও গুরুতর অভিযোগ করেন যে এনসিটির যে রুলস রয়েছে এবং কেন্দ্রের যে রুলস রয়েছে তাতে কিন্তু পঞ্চম শ্রেণীকে প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার নিয়ম এবং নির্দেশ রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার সেভাবে কোনো পরিকাঠামো সাজিয়ে উঠতে পারেনি বা সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী তৈরি করার মতো কাঠামো তৈরি করতে পারেনি, যার ফলে কিন্তু আমাদের রাজ্যের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সমস্যায় পড়ছে এবং শিক্ষক নিয়োগের মতো একটা ব্যাপক পরীক্ষায় প্রচুর শূন্যপদের প্রয়োজন হলেও কিন্তু সেখানে সেসব শূন্যপদ দেখানো হচ্ছে না এবং টেট উত্তীর্ণরা দিন দিন নানা রকম সমস্যার মধ্যে পড়ছে, পশ্চিমবঙ্গের বেকারত্ব বাড়ছে, এরকম বিভিন্ন অভিযোগ তুলে তিনি মামলা দায়ের করেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাটিকে পর্যবেক্ষণের পর উনি মন্তব্য করেন যে যেহেতু এখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় স্বার্থ জড়িয়ে আছে, তাই এই মামলাটি তিনি নিজে দেখভাল করবেন না এবং এই মামলাটিকে কিন্তু জনস্বার্থ মামলা হিসেবে তিনি চিহ্নিত করেছেন। যেহেতু এখানে সারা পশ্চিমবঙ্গের বিষয় জড়িয়ে আছে, তাই মামলাটিকে তিনি জনস্বার্থ মামলা হিসেবে চিহ্নিত করেছেন এবং সেই জন্য মামলাটিকে তিনি বলেছেন যে এটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠানো হলো এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যা রায় হবে সেটাই কিন্তু মেনে নিতে হবে। তো এটা কিন্তু সমাজের একটা বৃহত্তর স্বার্থে উনি মামলাটিকে ছেড়েছেন, এমনটাই মন্তব্য করেছেন আমাদের কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি মাননীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। এছাড়াও গতকালকে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে যে স্কুল সার্ভিস কমিশনে চাকরি বাতিলের মামলা চলছিল সেখানেও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে চাকরি প্রার্থীরা কেন বেছে বেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই মামলা করেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই কেন বারংবার চাকরি হয় এই প্রশ্ন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোলেন, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো এই প্রশ্নের উত্তরে কিন্তু বলার কিছুই নেই, আপনারা সকলেই জানেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই কেন চাকরি প্রার্থীরা মামলা করেন। এর উত্তর সকল চাকরি প্রার্থীরাই জানেন যে সেখানে খুব দ্রুত যে কোনো সমস্যার সমাধান হয় এবং চাকরি প্রার্থীরা সঠিক বিচার পান, এমনটাই কিন্তু অনেকেই মনে করেন এবং যার জন্য কিন্তু চাকরি প্রার্থীরা সেখানে ছুটে ছুটে যান। তো যাই হোক, আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলা ছাড়ার ফলে কিন্তু চাকরি প্রার্থীদের কী হবে বা তাদের ভবিষ্যতের কী হবে এটা নিয়েও একটা বড় প্রশ্ন উঠছে। তো যাই হোক, বিচার কিন্তু বিচারের মতোই চলবে, বিচার তো সবসময় ডকুমেন্টসের ওপরেই হয়, ওখানে যা ডকুমেন্ট সাবমিট করাবে তার উপরেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তো ওনার জাজমেন্ট অর্ডার জারি করবেন। তো এটা নিয়েও অত চিন্তিত হওয়ার কিছু নেই, দেখা যাবে কি হয় ভবিষ্যতে। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেট। আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, আমি কিন্তু আপডেট পেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।